সকলকে জানাচ্ছি আমার প্রাণপ্রিয় অভিনন্দন ও ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি রুদাইয়া বিনতে হারুন বর্তমানে অধ্যয়নরত আছি চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা চাটখিল, জেলা নোয়াখালী। আজকের এই সভায় উপস্থিত হতে পেরে আমি সত্যি নিজেকে অনেক গর্বিত মনে করছি। আর আজকে আমি এই জায়গায় উপস্থিত হতে পেরেছি যাদের জন্য, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই। এমএইচ গ্লোবাল গ্রুপ থেকে আয়োজিত আজকের এই অনুষ্ঠান, এই বৃত্তি পরীক্ষা, এর কারণে আমি মূলত এই সভায় উপস্থিত হতে পেরেছি। আরো দুজন মানুষ যারা সব সময় আমাকে ঢালের মতো ঢাল দিয়ে রেখেছে, ঢালের মতো সাহায্য করেছে, তারা হলেন আমার মা এবং বাবা। আমি তাকে করতে পারবো না। এর সাথেও রয়েছে আমার শিক্ষক মন্ডলী, আমার বিদ্যালয়ের শিক্ষক, যাদের সান্নিধ্যে থেকে আমি আজকে আমার এই অবস্থানে থাকতে পেরেছি। And thank you for everything, my dear teachers and my mother and my father. আমি প্রস্তুতি নিয়েছিলাম আমার বৃত্তি পরীক্ষার, আমার ওই একই দিনে আরেকটি বৃত্তি পরীক্ষা ছিল, কিন্তু আমার মা বারবার আমাকে বলেছে তুমি এখানে দাও, কারণ এখানের মধ্যে তুমি যাদের কাছ থেকে সে পুরস্কার, যদি তুমি হও আল্লাহর ইচ্ছায়, তুমি যাদের কাছ থেকে পুরস্কার নিতে পারবে, আমি আশা করি সেই কারণে তুমি তাদের মতো করে নিজের জীবনকে গড়ে তুলতে পারবে, তাদের মতো তুমি দেশকে সাহায্য করতে পারবে, কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় তাদের কথাগুলো শুনে তুমি উদ্বুদ্ধ হতে পারবে। এবং যখন আমি প্রস্তুতি নিচ্ছিলাম এই পরীক্ষার জন্য, তখন আমার মা কিন্তু পেশায় একজন শিক্ষিকা, আমার বাবাও শিক্ষক। তো আমার প্রস্তুতি চলাকালীন সময় আমার মার অসুস্থতার কারণে তিনি আমাকে তেমন একটা সাহায্য করতে পারেননি, কিন্তু তিনি যথেষ্ট চেষ্টা করেছেন তার অসুস্থ শরীর নিয়ে আমাকে সাহায্য করার। তো তিনি বারবার আমাকে বলেছেন তুমি ফার্স্ট হও বা লাস্ট হও সেটাতে আমার কিছু যায় আসে না, তুমি এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কি শিখতে পেরেছো সেটাই আমার কাছে মুখ্য বিষয়, যাতে তোমার সাহস হয় এটাই আমার কাছে মুখ্য বিষয়। এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার মা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছে, আমি আল্লাহর রহমতে জেলা পর্যায়ে অনেকগুলো ফার্স্ট পুরস্কারও পেয়েছি। জাতীয় পর্যায়ে আমি একটি আবৃত্তি কর্মশালার সদস্য হিসেবে যুক্ত আছি এবং প্রায় সময় সেখানে বিভিন্ন প্রতিযোগিতায় ফার্স্ট হই। শিল্পকলা একাডেমিতেও আমি বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি। আর এই সব কিছুর পিছনে মূলত রয়েছে আমার মা। তাই আমি আমার মায়ের কথা বলে শেষ করতে পারবো না, যে কাজকে শেষ করতেই হবে। তাই আমি আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমি যাতে বড় হয়ে একজন দেশের সেবক হয়ে আপনাদের মতোই ভবিষ্যতে একজন রাষ্ট্রের সেবক হতে পারি, দেশের সেবক হতে পারি, দেশের জন্য কাজ করতে পারি, আপনাদের জন্য কাজ করতে পারি, আপনাদের পাশে দাঁড়াতে পারি, সেই দোয়া চেয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করেছি। আমার আজকের বক্তব্য সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।